নমস্কার, শুরু করছি অবিশ্বাস্য ঘটনা। আমি তোমাদের বন্ধু পিয়ালি। বন্ধুরা, তোমরা যারা আমাকে ঘটনা লিখে পাঠাতে চাও অবশ্যই মেল করো obishasho.ঘটনা@gmail.com-এ, অথবা আমাকে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো, লিখে পাঠিয়ে দিতে পারো, অথবা আমাকে তোমরা রেকর্ডিং করেও পাঠিয়ে দিতে পারো। তোমাদের নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো অলৌকিক কোনো ঘটনা থাকলে অবশ্যই শেয়ার করতে পারো, বা কারোর কাছ থেকে শোনা কোনো সত্য ঘটনা লিখে পাঠিয়ে দাও। চলে আসছি আজকের ঘটনাতে। আজকের ঘটনা যিনি লিখে পাঠিয়েছেন তিনি হলেন রাঁচি থেকে পূজা রায়। পূজা লিখেছে যে, দিদি, আমি যে ঘটনাটি তোমাকে বর্ণনা করতে চলেছি এটি আমার জীবনে ঘটেনি, কিন্তু আমার শোনা একটি সত্য ঘটনা। আমি রাঁচি থেকে বৃন্দাবন যাওয়ার পথে ট্রেনে এক সাধুর সাথে যাত্রা করার পথে আমার শোনা একটি ঘটনা তোমার কাছে বর্ণনা করছি। আমি বলি আগে থেকে যে আমার ট্রেন মানে রাঁচি স্টেশন থেকে কোনো ডাইরেক্ট ট্রেন বৃন্দাবনে যাওয়ার নেই, তাই আমাকে হয় ধানবাদ আসতে হয়, না হলে একেবারে কলকাতা থেকে আমাকে যেতে হয়। আমি ট্রেনটা বুকিং করিয়েছিলাম যা ধানবাদে থেকে আমি উঠব। তো আমি ধানবাদে রিজার্ভেশন করার পর ধানবাদ থেকে ট্রেনে উঠি এবং আমার সামনের সিটে বসে থাকা একজন বৈষ্ণব সাধুকে তার সাথে আলাপ হয় এবং তার কাছে আমি অনেক কিছু জানতে পারি। ওনার জীবনের কিছু ঘটনা, কিছু লীলা ঠাকুরের, মানে গোপাল ঠাকুরের কিছু লীলা, রাধা মাধবের লীলা আমাদেরকে অনেক কিছু বলছিলেন এবং এর সাথে আরও অনেক কিছু জ্ঞান উনি দিচ্ছিলেন যে মানুষ মারা গেলে সব মানুষই তো মারা যাবে, বা আমরা সকলেই মারা যাব, বা অনেকেই মারা যাচ্ছে। যারা ভজন তপ করে তারা মারা গেলে কি হয়, বা অ্যাক্সিডেন্টে মরে গেলে কীরকম অবস্থা হয়, কারা মুক্তিপ্রাপ্তি হয়, কাদের গোলকবাস হয়, এরকম ধরনের অনেক রকম আমাদের মৃত্যুর পরের অনেক স্তরের কথা তিনি আমাদেরকে বলছিলেন। আর আমাদের বেশ সুন্দর যাত্রাটা হচ্ছিল। এই সমস্ত কিছু বর্ণনার মাঝখান থেকে উনি একটি ঘটনা আমাদেরকে বললেন। ঘটনাটি নতুন নয়, ঘটনাটি বেশ পুরনো। তার যখন যিনি বাবা আমাদেরকে, যে সাধু বাবা কথাটা বলছিলেন, আমাদের ঘটনাগুলো শোনাচ্ছিলেন, তার জীবনের একটি অভিজ্ঞতার কথা, তার মাঝখান থেকে তিনি যখন মোটামুটি 16-17 বছর বয়সী, ঠিক তখনকার ঘটনা। আর বর্তমান অবস্থায় ওনার বয়স এখন 60 পার হতে চলেছে। তো উনি তার 16-17 বছর বয়সী তখনকার একটি ঘটনা বলছেন। ওনার চোখে দেখা একজন সাধুর সাথে ঘটা একটি ঘটনা তিনি বলছিলেন যে এই সাধু খুব ভজন তপ করে। ভজন তপ করলেই যে আমরা প্রত্যেকে মৃত্যুর পর হয় মুক্তি পাবো, বা গোলকবাস হবে, বা শিবলোকে গিয়ে পৌঁছাবো, মানে যে যার আরাধ্য দেবতার কাছে পৌঁছাতে পারবো, এই কথাটি সত্য না। তার কারণ হচ্ছে, আমরা যদি আমাদের মনের ইচ্ছাটা পূরণ করতে না পারি তাহলে অবশ্যই আমাদেরকে প্রেতজনিতে আসতে হয়। যে এই নয় যে আমি প্রচুর মালা জপ করেছি বা প্রচুর ভালো কর্ম করেছি, এর জন্য আমাকে ঝট করে মুক্তিপ্রাপ্তি হয়ে যাবে। যখন আমরা সুকর্ম বা অন্য কোনো কিছু করি, কিন্তু আমাদের সেটাকে ভোগ করবার ইচ্ছাটা যখন থাকে না, মানে লোভ থেকে যখন আমরা সরে যাই, তখন আমরা মুক্তিপ্রাপ্তি বা কোনো কিছু বড় কিছু পাওয়ার দিকে এগোতে পারি। এমনই একটি ঘটনা একজন ভজন তপ করা, একজন ভালো উঁচু লেভেলের একজন সাধুর ঘটনা উনি বললেন যে তিনি কি করে প্রেতে পরিণত হয়েছিলেন। একদিন
ইনি মানে যারা আমরা জপ তপ করে করতে করতে বেশ উঁচু লেভেলে উঠে যায়, তারা নিজের মৃত্যুটা আগে থেকে বুঝতে পারে যে তার হাতে দিন ফুরিয়ে এসছে। তো ওই বাবার কাছে মানে আমাকে যিনি ঘটনা শোনাচ্ছিলেন, হ্যাঁ, তিনি যে সাধুর কথা বলছিলেন উনি অনেক বারই তার সাথে যাতায়াত করেন। প্রায় জীবনের শেষ লগ্নে যখন একদিন গেছেন, তো তখন বলছেন যে তার সব শিষ্যদের মধ্যে সব কিছু ভাগ করে দিচ্ছেন। বলছে, ওরে আমার জীবনের আর কয়েকটা দিন আছে, আমি যাদেরকে যা যা ভাগ করে দিচ্ছি, তোরা এই এই জিনিস আমার পরে সামলাবি। তো যার যার দায়িত্ব তিনি বুঝিয়ে দিচ্ছেন। এবং তিনি বললেন, লাস্ট এই 7-8 দিন আমি শুধুমাত্র ঠাকুরের নাম ভজনা করে চালাবো। ভালো। এবং ওই সাধুর একটি খুব ভালো একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে উনি মাধুকারি করে মানে মানে যার কাছ থেকে যা ভিক্ষা করে যা পেতেন সেই জিনিসটা দিয়ে তিনি সাধু সেবায় লাগাতেন। মানে কিছু টাকা যদি কেউ দেয়, সেই টাকাটাকে তিনি জমিয়ে রেখে তিনি ওই বৃন্দাবনেই থাকা অন্যান্য সাধুদেরকেই ভোজন করাতেন, ভোজনের ব্যবস্থা করতেন, মানে ভাণ্ডারার ব্যবস্থা করতেন। এমন করতেন। আর যদি তার কাছে সেরকম টাকা পয়সা না আসতো বা না থাকতো, তো তিনি নিজে নাম জপ করে ওটা করতেন। এমন একটা সময় লাস্ট তখন যেদিনকে উনি বেরিয়েছেন যে কি বলবো তোমাদেরকে, ভিক্ষা করতে, বা বলতে পারো মানে কি পরিষ্কার বৈষ্ণব ভাষায় মাধুকরী, যে ভাষাটা মানে যে ওয়ার্ডটা উনি ব্যবহার করছিলেন সেটা ছিল মাধুকরী। মাধুকরী করার সময় উনি হাতে তখনকার সময় 2 টাকার একটা কয়েন মতন দিয়েছে, ভালো দিয়ে নোট পেয়েছেন উনি। 2 টাকার কয়েনটা হাতে পাওয়ার সাথেই উনি খুব মনে মনে খুশি হয়ে যান এবং তিনি হট করে হিসাব করেন যে এত টাকা পেয়ে গেছি, তাহলে আমি মানে উনি 2 টাকা 2 টাকা করে, এবং তার নিজেরও মানে পুঁটলিতে কিছু টাকা জমানো আছে, ওর সাথে এই টাকাটা মিলিয়ে উনি একটা সাধুদের মধ্যে ভাণ্ডারা করে দিতে পারবেন। এই কথাটা ভাবা মাত্র মানে তিনি ভাণ্ডারা করবেন, এইটা তার পুঁটলিতে জমানো টাকার হিসাব দিয়ে টাকাটা ফুলফিল হয়ে গেছে। এই কথাটা ভাবার পরেই তার নাকি ডেথ হয়ে যায়, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর তো সবাই আশ্রমে নিয়ে এসে যেরকম ব্যবস্থা করার হয় তাকে মানে তার শেষকৃত্য কমপ্লিট করা হয়। কিন্তু আমার যিনি গুরুদেব, মানে যিনি আমাদেরকে ট্রেনে যেতে যেতে বলছেন, তার যিনি গুরুদেব ছিলেন, একদিন তিনি অনেক ভোরে অন্ধকার থাকতে যেমন জলসেচের কাজ করতে যান, মানে কর্ম কমপ্লিট করে যখন তিনি ফিরছেন, ওনার সামনে দেখছেন একটি পাথরের ওপরে কোনো বড় সাধু গোছের কেউ বসে আছে, লম্বা তার দাড়ি, মাথায় ভালো বড় জটা, বসে আছেন। আর বসে ওনাকে যেন কিছু একটা ইশারা করছেন। কিন্তু উনি ভালো করে তাকিয়ে দেখছেন ওই সাধু মহাশয় পুরোপুরি পাথরের মধ্যে বসে নেই, পাথর থেকে একটু ওপরে যেন মনে হচ্ছে হাওয়ায় ভাসছেন। আমরা অনেকেই জানি যে এরকম অনেকের অনেক রকম বিদ্যা থাকে, যার জন্য তারা অনেকে হাওয়ায় ভাসতে পারেন, অনেক কিছু অনেক রকম বিদ্যা থাকে। বিশেষ করে দিদি এখন তো বলবার মতন কিছুই নেই, কারণ প্রয়াগরাজে তো অনেক সাধু সন্ত এসছেন, অনেকের অনেক রকম ক্ষমতা থাকে। তো এটা আরও পুরনো দিনের ঘটনা, এটা তো হতেই পারে। তো আমার তোমাকে লেখার সময় সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছে। এমন সময় ওই সাধু বাবা যিনি ছিলেন, তো মনে হলো ইশারায় ডাকছেন। তো উনি ওই জল
মানে যাকে বলে নিত্যকর্ম করে এসে উনি যাচ্ছেন, এমন অবস্থায় যদি ভালো না লাগে, মানে ছোঁয়াছুতের একটা ব্যাপার, উনি এক ভজনে বসেছেন, তাই উনি একটু দূরত্ব বজায় রেখে ওনার সাথে কথা বলতে যাচ্ছেন, কি মাথা ঝুঁকিয়ে ওনার সাথে প্রণাম করেছেন। বাবা আজ্ঞা করুন, আপনি কি আমায় ডাকলেন? এরকম কিছু বলে ওনার গুরুদেব কথা শুরু করবার জন্য মাথা ঝুঁকিয়ে প্রণাম করেছেন। হঠাৎ করেই তারপরে তাকিয়ে দেখেন সামনের মানুষ, যে সাধু বাবা বসেছিলেন, উনি অদৃশ্য হয়ে গেছেন, নেই। তো উনি চমকে উঠে তাকিয়ে ভাবলেন তিনি গেলেন কোথায়। তো বুঝতে পারছেন যে এটা যেটা দেখেছে তিনি হয়তো চোখের ভুল দেখেছেন। তারপরে এরকম সময় যখন আশ্রমের দিকে তিনি ফিরছেন, প্রায় সকাল হয়ে আসে। তো এই ঘটনাটি প্রথম দিনের ঘটনা, সেরকম কোনো কিছু আর বেশি ঘটেনি। পরের দিন ঠিক ওই একই ভোরবেলার টাইমে উনি যমুনার দিকে, একটু জঙ্গলের দিকে তিনি যান এবং যমুনা হয়ে তিনি সেদিনকে ফিরছেন একেবারে স্নান সেরে। এমন সময় তিনি দেখছেন সেই সাধু বাবার মতন একজন তার সামনে দিয়ে হাঁটছে, মানে সামনে দিয়ে পথ ছাড়ছে না, চলছে। এবার তিনি তাকে ক্রস করে যেতেও পারছেন না, কি করবেন তিনি কিছু বুঝতে পারছেন না। তিনি তার মতন পায়ের স্পিড তিনি আস্তে আস্তে ধিমে তালে চলতে থাকেন। এবার কিছুক্ষণ বাদে একজন, তার যেমন হয় যে নিজের গুরুদেব আর পাশের অন্যান্য কেউ যদি আসে, গুরুদেবকে প্রণাম করে সামনে গড় হয়ে প্রণাম করে, বা ওর বৃন্দাবনে যেমন আছে নিয়ম রাধে রাধে বলে তাকে, আমাদের গুরুদেবকে, বাবাকে রাধে রাধে বলেন। তো এরকম বলতেই উনি হঠাৎ তাকিয়ে দেখেন যে সাধু বাবা ওনার সামনে দিয়ে চলছিলেন, পথ ছাড়ছিলেন না, তিনি যেন কোথায় অদৃশ্য হয়ে গেছেন, তিনি নেই। এবং তিনি থাকতে না পেরে ওই শিষ্যকে উনি ডেকে বলেই ফেলেন, বাবা এইমাত্র কি তুই দেখলি এখানে একজন সাধু আমার আগে দিয়ে যাচ্ছিল, তিনি কোথায় চলে গেলেন? তো তখন বলছে যে আগে বাবা, আমি তো আপনার আগে কোনো কাউকেই তো দেখিনি, আমি তো আপনাকেই দেখেছি, আপনার আগে তো কেউ ছিল না। তো তার গুরুদেব এবার বুঝতে পাচ্ছেন এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটু আলাদা ঘটনা, কিছু তো এর মধ্যে আছে রহস্য। তারপর উনি একটি গাছতলায় তিনি বসেন এবং চোখ বন্ধ করে নিজের গুরুদেবকে স্মরণ করে তিনি ওই সাধুকে আহ্বান জানান, আপনার যদি কোনো কিছু বলবার থাকে আপনি আমাকে বলতে পারেন, আপনি কালও দেখা দিয়েছেন, আজও দেখা দিয়েছেন, কিছু বলবার থাকলে আপনি আমাকে বলতে পারেন। জানো না দিদি, আমাকে ওই বাবা ট্রেনে বলছেন, যখন তিনি বলছিলেন তার গুরুদেবের এই কথা আমি শুনে ভীষণ অবাক হয়েছিলাম, এবং আমার থেকেও ওই বাবাকে সামনে দেখেছি গায়ে কাঁটা দিয়ে ওঠা একটা আলাদা রোমাঞ্চিত মুহূর্ত, যেন উনি দেখে চোখের সামনে দেখতে দেখতে যেন কথা বলছেন। বলে ওই বাবা, মানে উনি সেই জটাধারী বাবা, উনি সামনে প্রকট হন এবং ওনার গুরুদেবকে ডাইরেক্ট বলেন যে আমার ঘরের বক্সের ভেতর একটা গেরুয়া রঙের কি একটা পুটলি আছে, ওর ভেতরে কিছু টাকা জমানো আছে, প্রায় 100 টাকার কাছাকাছি হবে, যেটা দিয়ে মোটামুটি তখনকার সময়ে 5 জন সাধুকে মানে ভোজন প্রসাদ খাইয়ে, রাধারানীর সেবা করে ভোজন প্রসাদ খাইয়ে তার টাকাটা থেকে যাবে, তাদেরকে দক্ষিণা পর্যন্ত দেওয়া হয়ে যাবে। এই টাকাটা দিয়ে মানে যেন খুব তাড়াতাড়ি তাকে ব্যবস্থা করা হয়, না হলে উনি প্রেত হয়ে বড্ড কষ্ট পাচ্ছেন। এইটা জানানোর জন্য উনি 2 দিন ধরে ওনার গুরুদেবকে বারবার দর্শন দিচ্ছিলেন এবং হাত জোর করে ওনার গুরুদেবও জিজ্ঞাসা করেন যে বাবা, আপনার এই গতি কী করে সম্ভব হলো? আপনি তো এত উঁচু মার্গের সাধু, একজন
আহ, এই অবস্থায় প্রেতজনিতে কি করে আপনি পৌঁছে গেলেন, যেটা একজন সাধারণ মানুষ যার মধ্যে লোভ মোহ যাদের ভেতরে থাকে, বা আহ, আমরা সবসময় শুনেছি যে অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে তাদের এরকম একটা গতি হয়, মানে প্রপার কিছু নিয়মে আটকে গেলে তখন হয়, কিন্তু আপনার কি করে সম্ভব হলো? তখন উনি বললেন যে আমি যেদিনকে মাধুকরী করেছি সেদিনকে আমার হাতে টাকা এসে পৌঁছানোর সাথে সাথেই আমার মনের মধ্যে একটা আশা জেগে যায় যে আমি যে টাকাটা জমাচ্ছিলাম সাধুদের ভাণ্ডারা করব বলে, সেই ভাণ্ডারাটার টাকা আমার হাতে কমপ্লিট হয়ে গেছে, আমি ভাণ্ডারাটা করতে পারবো। এইটা ভাবার সাথে সাথেই আমার প্রাণত্যাগ হয়ে যায়। আমার শেষ মুহূর্তে ঈশ্বরের নামও নেওয়া সম্ভব হয়নি। আমার হার্ট ব্লক হয়ে যায়, আমি নিঃশ্বাস নিতে পারি না, এবং আমি আজকে এইভাবে প্রেতজনিতে আটকে যাই। তাই যতদিন পর্যন্ত ওই টাকাগুলোর সদ্গতি হচ্ছে ততদিন পর্যন্ত আমি এইভাবে আমাকে ঘুরে বেড়াতে হচ্ছে, কিন্তু আমি কাউকে এই খবর জানাতে পারছিলাম না। কিন্তু আমি তোমাকে এই রাস্তা দিয়ে যেতে দেখে আমি জানি তুমি আমার ব্যথা বুঝে এই কাজ তুমি করে দেবে। পরবর্তীকালে শোনা যায় যে তার গুরুদেব এই কথা মন্দিরে গিয়ে সেদিনই জানান, এবং দুদিনের মধ্যে ভাণ্ডারার ব্যবস্থা করা হয়। এবং যেদিনকে ভাণ্ডারার ব্যবস্থা হয় এবং সাধুদেরকে ভাণ্ডারা করানো হয়, দক্ষিণা দান করা হয়, দেওয়ার পর স্বপ্নে যেদিনকে উনি মুক্তি লাভ করছিলেন সেদিনকে তার গুরুদেবকে আবার সশরীরে এসে আশীর্বাদ স্বরূপ জানিয়ে দিয়ে যান যে তিনি পরম সুখে ধামপ্রাপ্ত হচ্ছেন। এবং তিনি তার গুরুদেব ভালো করে আমাদেরকে বলে শিখিয়ে গেছেন যে মোহ মায়া থেকে সরে থাকতে হয়, না হলে কি ধরনের পরিণতি হয় সেটা এখানে ক্লিয়ার করেছেন। আমাদের দেহ হচ্ছে ভোগ করবার জন্য, দুঃখ কষ্ট অথবা আনন্দ সুখ আমরা পূর্বজন্মের কর্মকে ভোগ করতে আসি এবং নতুন কর্ম করি। যার এই ভোগের ইচ্ছাটা থেকে যায়, লালসা থেকে যায়, আমি এটা করব বা আমি ওটা করব, তার জন্যই এই দেহটাকে ছেড়ে আমাদের নতুন দেহ পেতে হয়। সেই দেহটা কখনো প্রেত দেহতে পরিণত হয়, কখনো আবার নব জন্ম নিয়ে আমাদেরকে এই পৃথিবীতে ফেরত আসতে হয়। এইটা তিনি আমাদেরকে বলছিলেন। এই ছিল দিদি আমার শোনা একটি ঘটনা। আশা করছি তুমি পড়ে শোনাবে। এর পরবর্তী তোমাকে অন্যান্য ঘটনা বা গোপাল ঠাকুরের লীলার কথা আমি লিখে পাঠাবো। দিদি প্লিজ তুমি পড়ে শুনিও। নমস্কার। ভালো লাগলো পূজার দেওয়া একটি ঘটনা, একদম আলাদা ধরনের ঘটনা। এরকম ঘটনা এর আগে একটাও আমি আমাদের এই অবিশ্বাস্য ঘটনার পরিবারে শোনাইনি। কেউ মানে আমার কাছে খুব ভালো লেগেছে এই ঘটনাটি, যে একটু নতুন নতুন রহস্যগুলোও জানতে পারলাম যে মৃত্যু একজন সাধুকেও যদি কিছু আশা বেঁচে যায় তার জন্য তাকে প্রেতজনিতে আটকে যেতে হয়। জানি না, আমরা তো অনেক রকম আশার ভরসা করি, আমাদের কি আছে জানি না। তো বন্ধুরা, তোমরা জানিয়ে দিও কেমন লাগলো এই ঘটনাটি, এবং তোমরা আমাকে তোমাদের জীবনের ঘটনা লিখে পাঠাও। আজ এই পর্যন্ত থাকছে, ফিরে আসবো সামনের শনিবার রাত 10টার সময়। নমস্কার।